এবার চলে আসবো আমরা খুব সেই বিখ্যাত বলবো না, এটাকে কুখ্যাত বলবো, লর্ড কার্জন। লর্ড কার্জনের শাসনকাল 1892 সাল থেকে 1905 সাল পর্যন্ত। এই লর্ড কার্জনের এটা কিন্তু ভূমিকা কিন্তু বা শাসনকালটা কিন্তু গুরুত্বপূর্ণ, একটা মন দিয়ে শুনতে হবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো, লর্ড কার্জনের শাসনকাল ভারতের যে জনগণ তাদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। কেন তৈরি হয়? তিনি বঙ্গভঙ্গ করেন। কি বঙ্গভঙ্গ সূচনা করছেন? বাংলাকে পূর্ববঙ্গ এবং আসামে বিভক্ত করা হয়, অর্থাৎ কি আসামটাকে বাংলা থেকে বাদ দিয়ে দিচ্ছে এবং পূর্ববঙ্গ এবং এই বর্তমানে আমরা যে বাংলাতে বাস করি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ, এই যে ভাগগুলো কিন্তু মানে চালু করছে। তাহলে এই উদ্দেশ্য ছিল হিন্দু ও মুসলিম ঐক্য ভাঙন। কেন বলছি দেখো, পূর্ববঙ্গে কারা ছিল? পূর্ববঙ্গে কিন্তু মুসলিম প্রাধান্য ছিল। আমাদের পশ্চিমবঙ্গে যেমন বর্তমানে মুসলিমদের থেকে হিন্দুর পার্সেন্টেজ বেশি আছে, আগেও এরকমই পার্সেন্টেজ ছিল, বেশিই ছিল বরাবরের জন্যই, কিন্তু ওই দিকে মুসলিম ছিল। তাহলে একদিকে হিন্দু একদিকে মুসলিম, এই যে দুই দিকে যে বিভাজন, বেড়াজালের বিভাজন, সেই বেড়াজাল দিয়ে এই বঙ্গভঙ্গ করতে চেয়েছিল। আর একটা জিনিস তো আমাদের মনে রাখতে হবে যে সেই সময় অর্থাৎ এই 1905 সাল বা তার আগে পূর্ববর্তী সময়ে কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের যে আঁতুড়ঘর যাকে বলা হয়, অর্থাৎ যে প্রধান যে ক্ষেত্র, সেটা কিন্তু ছিল এই বাংলা। তাহলে এই যে একটা ক্ষেত্রকে যদি আমরা দুভাগে ভাগ করে দিতে পারি, যেখান থেকে তাদের ব্যাগরা পেতে হচ্ছে, যাকে বলে বেগ পেতে হচ্ছে, অর্থাৎ মানে তাদের বিরুদ্ধে যারা আওয়াজ তুলছে, তাহলে বাঙালি। তার একটা উল্লেখযোগ্য উদাহরণ কেন বলছি তোমাদেরকে, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি যে ছিলেন তিনি কিন্তু একজন বাঙালি। তাছাড়া সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস, এদের মধ্যে বড় বড় ব্যক্তিত্ব যারা ছিলেন তারা কিন্তু সবাই বাঙালি ছিলেন। এবং এর ফলে কি হয়, এর ফলে দেখো, তাহলে ওরা ভাবলো যে বাঙালিদেরকে দুর্বল করতে হবে, তাহলে বাঙালিকে দুর্বল করার জন্য কী দরকার, চলো বাংলাটাকে ভাগ করে দিই। তাহলে সেই উদ্দেশ্যে কিন্তু বাংলাটাকে ভাগ করা হচ্ছে। বাংলা ছাড়াও সেই সময় আরও যেসব প্রদেশগুলো স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ছিল তাদের মধ্যে ছিল মহারাষ্ট্র এবং আর একটা হচ্ছে পাঞ্জাব। তাহলে এই যে স্বদেশী আন্দোলনের সূত্রপাত হয়, তাহলে স্বদেশী আন্দোলনের সূত্রপাতটা কী সেটা আমরা দেখব। স্বদেশী আন্দোলনটা কী? মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, একটা স্লোগান ছিল। মানে এর সময় বঙ্গভঙ্গ যখন করছে তখন নেতারা সিদ্ধান্ত নিলেন কী করবে, যে ব্রিটিশদের সমস্ত জিনিসকে কিন্তু কী করতে হবে, বয়কট করতে হবে। অর্থাৎ ব্রিটিশ পোশাক, ব্রিটিশের স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত কিছু আমরা বয়কট করবো। অর্থাৎ আমাদের এখান থেকে যারা তুলো নিয়ে গিয়ে ওদের মেশিনে কাপড় তৈরি করে আবার তো এখানে আসতে তাদের কাপড় পরছি, তাই যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। অর্থাৎ আমাদের দেশে তখন কী ছিল, খাদি বা যে রেশম খাদি যে চরকার যে কাপড়, সেটার প্রচলন কিন্তু ছিল এবং সেটা একটু মোটা হয়। তো ওই জন্য বলেছে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। অর্থাৎ ব্রিটিশ পণ্যকে বর্জন করে দেওয়া, সেটা হচ্ছে বয়কট করা। এবং স্বদেশী বা আমাদের নিজের দেশের জিনিসকে আমরা গ্রহণ করব, এটা হচ্ছে স্বদেশী আন্দোলন। অর্থাৎ বয়কট এবং স্বদেশী একেবারে পুরোপুরক। অর্থাৎ যদি আমরা কোনো জিনিসকে বয়কট করি তাহলে তার সাপ্লিমেন্টে তো আমাদেরকে কিছু নিতে হবে। অর্থাৎ ব্রিটিশদের যে স্কুল কলেজ থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ আমরা ত্যাগ করে দিচ্ছি, তাহলে তার পরিবর্তে কী করছি, আমরা আমাদের নিজস্ব দেশের যে সমস্ত জিনিস সেগুলোকে আমরা গ্রহণ করছি। কাপড় বলো বা স্কুল, জাতীয় বিদ্যালয় তখন প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে এরকম সব জিনিসগুলো কিন্তু হয়। তাহলে এইটা হচ্ছে স্বদেশী আর বয়কট আন্দোলন। সেই সময় এই বঙ্গভঙ্গের সময় ঘরে ঘরে অরন্ধন কর্মসূচি পালন করা হয়। অরন্ধন কর্মসূচিটা কি? অরন্ধন কর্মসূচিটা হচ্ছে অর্থাৎ রান্না করবে না, অর্থাৎ তারা না খেয়ে থাকবে, এই একটা প্রতিবাদ। এবং সেই তখন রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রাতৃত্বের বন্ধন হিসেবে রাখি বন্ধন উৎসব চালু করেন, যেটা আমরা বর্তমানে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন হিসেবে চালু করি। রাখি বন্ধন চালু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু পরীক্ষা, যে রাখি বন্ধন কে চালু করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কখন? যখন এই বঙ্গভঙ্গ আন্দোলনটা হয় তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসব, অর্থাৎ হিন্দু মুসলিম যে আমরা ভাই ভাই, আমরাও এক, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, সেটা বোঝানোর জন্য কিন্তু রাখি বন্ধন উৎসবটা কিন্তু চালু করছে। সামাজিক প্রতিক্রিয়া। বঙ্গভঙ্গের পর বাংলার রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিবাদ দেখা যায়, বিশেষ করে শিক্ষিত শ্রেণীর মধ্যে যারা এর বিরোধিতা করেছিলেন। সেই সময় স্বদেশী আন্দোলনের গতি লাভ করে এবং দেশের অনেক অঞ্চলে ব্রিটিশ পণ্য বর্জনের কিন্তু অভিযান শুরু হয়। তাহলে দেখো বিভিন্ন এই স্বদেশী আন্দোলনটা যখন আমাদের বাংলাতে আছড়ে পড়ছে এবং সেইখান থেকে আস্তে আস্তে সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়ে এবং স্কুল ছাত্ররাও কিন্তু স্কুল বয়কট করে এবং তার জন্য যারা ব্রিটিশ ছিল তারা কিন্তু তাদের প্রতি শাস্তিও মানে জারি করে। অ্যান্টি সার্কুলার সোসাইটি এরকম বিভিন্ন সব জিনিসগুলো ছিল। তাহলে এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি তোমাদেরকে বলছি, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এই বঙ্গভঙ্গ আন্দোলনের যারা করেছিলেন, মানে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস, রবীন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি ব্যক্তিত্ব ছিলেন।
ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904 সালে শিক্ষার উপর ব্রিটিশ শাসনের নিয়ন্ত্রণ বৃদ্ধি, এটা কিন্তু মনে রাখতে হবে যে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে চালু হয়, তো মনে রাখবে 1904 সাল, এবং কার আমলে হয়, লর্ড কার্জনের সময়। প্লেগ প্রতিরোধ কার্যক্রম, জনগণের প্রতি ব্রিটিশদের নিষ্ঠুর মনোভাব, যেমন প্লেগ রোগের মহামারীর সময় ঔপনিবেশিক শাসনের অকার্যকর পদক্ষেপের ফলে বিপুল সংখ্যক ভারতীয় মৃত্যু হয়। তোমাদেরকে আগেই বললাম যে সেই সময় যে বিভিন্ন যে রোগগুলো ছিল সেগুলো কিন্তু মহামারীর আকার ধারণ করতে